কুণাল পিছন দিকটা দেখ, যদি না হয় আরেকবার কর। আরে না না, গুছলেই হয়ে যাবে, দেখ না। বাবা তোমার একটু চুলটা ঠিক করে দিয়ে দাও। বাবা একটা জেল নিয়ে আসছি, তোমার চুলটা হেভি লাগবে, দাও নিয়ে আসছি। হচ্ছে কি আবার হবে? তোর আজকে গায়ে হলুদ, আমরা রেডি করে দিচ্ছি। হ্যাঁ আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে রেডি করতে হবে? প্লিজ তোরা তোরা যা, আমি রেডি হয়ে ঠিক সময় চলে আসবো। তোরা যা বললে আমরা চলে যাবো নাকি? বড় আমি বলে দিয়েছি যে তোকে রেডি করে নিয়ে যেতে। এখন যদি তোকে ছাড়া যাই তাহলে কিন্তু হেভি বকা খাবো। শোন, আর বিয়েতে না বাচ্চা বুড়ো বলে কিছু হয় না, সবাইকে রেডি করে দিতে হবে। এক্স্যাক্টলি, বিয়েতে বর আর বউকে স্পেশাল কেয়ার করতে হয়। আর আয়ুষের বেলা যে ভুলটা করেছিলাম আর কি, মানে চোখের আড়াল করতেই আয়ুষ জানলা দিয়ে, এটা তোর বেলা আমি করতে পারছি না, চোখে চোখে রাখ। লেগ পুল করো না তোকে। আমি জানলা দিয়ে পালিয়েছিলাম, ভগবানকে ধন্যবাদ জানো, নাহলে বাবা বিয়েটা ঠিক করে এনজয় করতে পারতাম না। আচ্ছা একটা কাজ কর, তোমার ধুতিটা ঠিক করে পড়াও, আমি একটা কাজ করি, বাবার চশমাটা পরিষ্কার করে দিই। আরে যে কি করছো, হচ্ছে না তো, এটা একটু বাদিকে যাবে। আর কে এটাকে গেঞ্জিটাকে তোলো, নাহলে তো ভালো লাগবে না দেখতে। কমপ্লিট দেখ। এই ঠিক আছে। দুদিনের জন্মানো ছেলে, তুই আমাদেরকে ধুতি পরানো শেখাবি? হ্যাঁ, ভাত থেকেই যদি পড়ে যায় বাবা, তাই আর কি বলছি। তোর বাবা কতবার পড়বে রে? আর অলরেডি তো পড়ে গেছে। মানে না না, ঠিক আছে। আয়ুষ এদিকে আয়। শোন আয়ুষ, তোর বাবা যতই আমাদেরকে ধমকাক চমকাক, আমরা কিন্তু চমকাবো না। দেখ, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। মানে কুণাল যেটা বলছিল, নতুন করে প্রেমে পড়ার কিছুই নেই। ঋদ্ধি রুক্মিণীর প্রেমে অলরেডি পড়ে গেছে। কি হচ্ছে এটা কি? তখন থেকে কি বলে আছিস তোর? আজকে যা পাচ্ছি বলে আছি, তখন থেকে সহ্য করছি। না মানে ওকে, উই আর সরি, মানে আমরা সবাই মিলে তোর একটু লেগ পুল করছিলাম। বলছি ঠিক আছে, তোমরা একটা কাজ করো না, তোমরা রেডি করে দাও বাবাকে, আমি যাই নিচে দেখে আছি যে কি অ্যারেঞ্জ। ভাইপো বাবু, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? আমার তো তোমার সাথেই দরকার। নামটা বল, কাকে ভালোবাসি নামটা বল। তো এখনো লেগ পুল করছো কেন বলো তোকে? তুই যদি সাহস করে বলে দিতে পারিস, তাহলে কিন্তু একটাই মণ্ডপে বাবার ছেলের বিয়ে একসাথে আমরা দিয়ে দেবো। বুঝতে পারছো না? Seriously বলছি আমরা। না 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 না, আরে সত্যি বলছি। না না, তোমার বুঝতে পারছো না, আমি ওটা নিয়ে ভাবছি না, আমি অন্য কিছু নিয়ে ভাবছি। আমি ভাবছি যে আমি খুবই লাকি আমার লাইফে রুক্মিণী ম্যাম আসছেন। মা না হোক, মায়ের মতন করে ভালোবাসা তো পাবো এবার। খুব সুন্দর, সাজটা খুব স্নিগ্ধ হয়েছে। সুন্দর তো লাগবেই, কারণ আমাদের মেশোর চয়েস তো ভালো হতে বাধ্য। তবে ম্যাম, আজ থেকে কিন্তু এক বিশাল দায়িত্ব পড়তে চলেছে আপনার কাঁধে। মেশোকে বাগে আনার দায়িত্ব। ব্যাপারটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আর বিশেষ করে বসের রাগ সামলানো। আমি শুনেছি বস শুধু খড়িমাসির কাছেই জব্দ হতো, আর কেউ কোনোদিনও বসকে সামলাতেই পারেনি। তোমরা থামবে, দুটো পাকা বুড়ি। কি জানো রুক্মিণী, খড়ি চলে যাওয়ার পর থেকে ঋদ্ধিমান বড় একা হয়ে পড়েছিল। আসলে আমার খড়ি তো ঋদ্ধিমানের শুধু স্ত্রী ছিল না, শি ওয়াজ হিজ ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। এই জায়গাটা কিন্তু তোমাকে আবার নতুন করে তৈরি করে দিতে হবে। তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই রুক্মিণী, যে কোনো সম্পর্কের ভিত হচ্ছে সততা। এই সম্পর্কটাই তো শুরু হচ্ছে একটা মিথ্যে, একটা ঘেন্নার উপর দাঁড়িয়ে। বিয়েটা কেন করছি সেই সত্যিটুকু বলতে পারিনি আমি মিস্টার সিংহ রায়কে। জানি না এইভাবে ঠিক করছি না ভুল করছি। হয়তো আমার কথা এখন কাউকে বোঝানো সম্ভব নয়, কিন্তু একদিন নিশ্চয়ই সবাই বুঝতে পারবে আমি এই কঠিন সিদ্ধান্তটা কেন নিয়েছিলাম। ওকে রীতি, সরি, মানে আই গেট ইট, তোর মনে হয়তো বা একটা গিল্ট কাজ করছে। হরিবৌদি চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক ফাংশন হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো প্রাণ ছিল না। কিন্তু যখন তুই এত বছর পর নিজের মুখে সবাইকে খুশির খবরটা দিলি না যে তুই তোর লাইফটা আবার নতুন করে শুরু করতে চাইছিস, আমার সত্যি খুব খুশি হয়েছে, বিশ্বাস কর, খুব খুশি হয়েছে। রীতি, রুক্মিণী খুব ভালো মেয়ে। ওই বাড়িতে খড়ির জায়গাটা না নিতে পারুক, ও নিজের জায়গাটা কিন্তু ঠিক তৈরি করে নেবে। এই রুক্মিণী যে কি বিষাক্ত, সেটা যেদিন সবাই জানতে পারবে, সেদিন আর কেউ ওকে সহ্য করতে পারবে না। যাও নিচে যাও, সবাইকে তাড়া দাও, দেখো সবকিছু রেডি হয়েছে কিনা। না, আগে নিয়ম
তারপর সেলফি। যাও চলো। রুক্মিণী, এতদিন ঘড়ি এই বাড়ির বড় বউ ছিল, আর আজ থেকে তুমি এই বাড়ির বড় বউ হবে। এই হারটা আমি খড়িকে দিয়েছিলাম, এটা আমার খড়ি মায়ের হার। আজ থেকে এটা তোমার। না ম্যাডাম, আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবে না? খড়ির সব কিছু আজ থেকে তোমার। আর খড়িমা, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা দেখে খুব খুশি হচ্ছে। ও যেখানেই থাকুক না কেন, ও তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করছে। আর তাছাড়া শুধু এই হার কেন, খড়ির সব কিছু, এই সংসার, সব কিছুর দায়িত্ব আজ থেকে তোমার, রুক্মিণী। এসো। রুক্মিণী, এতক্ষণ ধরে আমি তোমাকে ঋদ্ধিমানের ভালো বন্ধু হতে বলেছি, কিন্তু তোমার আরেকটা বড় দায়িত্ব আছে রুক্মিণী, যেটা হবে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কি দায়িত্ব? আয়ুষ জন্ম থেকে ওর মাকে হারিয়েছে, তবে মায়ের অভাবটা তো আমরা পূরণ করতে পারিনি, সেটা সম্ভব নয়। তোমাদের সম্পর্ক নিয়ে ও খুব খুশি, কিন্তু মায়ের অভাবটা যে তোমাকে পূরণ করতে হবে, তাই আয়ুষ্মান তোমার সবচেয়ে বড় দায়িত্ব। তুমি তো জানো বাবা, আমি আমার মায়ের ভালোবাসা কোনোদিনও পাইনি। কিন্তু হ্যাঁ, এই বাড়িতে মিমি, বনি মিমি, পিসি ঠাম্মি, ঠাম্মি, যে কে সবাই আমাকে খুব আগলে রেখেছে, কোনোদিনও কষ্ট পেতে দেয়নি। সবাই খুব ভালোবেসেছে আমার। কিন্তু মা বলে তো আমি কাউকে কোনোদিন রাখতে পারিনি বলো। মা বলে কাউকে কোনোদিন জড়িয়ে ধরতে পারিনি। যখনই মায়ের কথা মনে হয়েছে, তখনই মায়ের ছবিটা জড়িয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু তোমার এই একটা সিদ্ধান্ত আমায় আবার নতুন করে এই ডাকটা ডাকতে দেবে, মায়ের ভালোবাসাটা আবার দেবে। সেটা সম্ভব নয়। তোমার কাছে তোমার মা চিরকাল খড়ি ছিলেন, আছেন, থাকবেন। তুমি আর কাউকে মা বলে ডাকবে না। হলুদ বাটা হয়ে গেছে, এবার স্যার ম্যাম আসলেই গায়ে হলুদ শুরু হয়ে যাবে। গঙ্গা, বলছি ওরা কোথায় কোথায় রিদ্ধি রোকেনি? একটু দেখো না মা, একটু তাড়া দাও না, সময় চলে যাচ্ছে তো। আচ্ছা আমি দেখছি। না 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 না, তারা দেওয়ার কোনো দরকার নেই, ওরা খানিকক্ষণেই চলে আসছে। তোমরা শুধু বলো এদিকের কি অবস্থা। ঠাম্মি আমাদের পাঠালো এখানে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে। হ্যাঁ, তোমাদের হলুদ বাটাবাটি করতে, সবকিছু রেডি করতে আর কত সময় লাগবে? গায়ে হলুদ শুরু না হলে কোনো অনুষ্ঠানই শুরু হচ্ছে না। কি অনুষ্ঠান হবে? হ্যাঁ বাবা রে বাবা, সত্যি মানে তোদের জীবনে উৎসাহ আছে, বাড়িতে একটা অনুষ্ঠান হলেই নাচা নাচি আর খালি ছবি তোলা, এই তো? হ্যাঁ অফকোর্স। আরে নাচানাচি ছাড়া কি বিয়ে বাড়ি জমে নাকি? অবভিয়াসলি, ওই বিয়েতে শুধু প্যা 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 করে সানাই বাজলে হবে নাকি? নাচবো গাইবো, তবেই না একটা সুন্দর মেমরি হয়ে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি সব বুঝেছি। তুমি কোটি কোটি ছবি তুলবে, অনেক মেমোরিজ বানাবে, কিন্তু তার আগে তো রিচুয়ালস শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের তাড়া দিতে এলাম। কাউকে কিচ্ছু তাড়া দিতে হবে না, এদিকে সব রেডি আছে, শুধু জাম্বো আর রুক্মিণী আসলেই সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বোন, সবাই কি অদ্ভুত বিহেভ করছে রে। কি সুন্দর সবাই আনন্দ করছে, এই বাড়ির কারোর তোর কথা মনে পড়ছে না। আর ঋদ্ধিকে দেখে আমি সত্যি সত্যি ভাবতাম যে ও তোকে ছাড়া, ওর খড়িকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। কিন্তু দেখ, সেও আজ সবটা ভুলে গিয়ে, তোকে ভুলে গিয়ে ওই রুক্মিণীকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি মেনে নিতে পারছি না বোন, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না।